দেখি কার কার হয়েছে দেখি। চল ঠিক আছে। এই প্রোডাক্ট, তারপর বি প্রোডাক্টটা কি হলো ভাই? এটা কি হয়েছে দেখি, এটা এ বি একটা হলো না দেখি। চল এ বি ঠিক আছে, খাতাটা উল্টে রাখ, খাতাটা উল্টে রাখ দেবেন না। সবাই নিজের মতন একটু চেষ্টা করুক। চল ঠিক আছে দেখি তারপরে। ওকে ঠিক আছে, তারপরে দেখি নবজিৎ, মিম, পূর্ণিমা, স্নেহা। অ্যাসিডের সল্ট বলতে সিওএনএ হয়ে যায়, আর অন্য দুখানা প্রোডাক্টেই গন্ডগোল আছে। চল ঠিক আছে, দুটোই। কোনটা বি আর এ কোনটা? দুবার লিখলি কেন? চল ঠিক আছে, দুটোই দেখি তারপরে। নবজিৎ, মিম আর অরুণিমা। এই বি এর বি যে মলিকুলটা গেছি ওইখানে মাঝের কার্বনটার কটা বন্ড আছে কোন তো? এ ঠিক আছে বাট বি ঠিক হয়নি। এবার একটু মেকানিজম দিয়ে ভাবছি, উইচ মাইনাস বেনজিনে গিয়ে অ্যাটাক করতে পারবে? ওটা ঠিক আছে, ভাব মেকানিজম দিয়ে ভাব, তুই অ্যান্সার পেয়ে যাবি। উইচ মাইনাস কি বেনজিনের মধ্যে কি অ্যাটাক করতে পারবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে বেনজিন পার্টিসিপেট করবে? মানে একটা নিউক্লিওফাইল গিয়ে বেনজিনের মধ্যে অ্যাটাক করতে পারবে? এ ঠিক আছে, এবার বি আঁক। পারবে? উইচ মাইনাস গিয়ে বেনজিনে অ্যাটাক করতে পারবে না, কেন পারবে না বল? বল নিউক্লিওফাইল গিয়ে কেন বেনজিনে অ্যাটাক করতে পারবে না? ক্লাস 11 কোশ্চেন আসতো, ঠিক আছে, কেন নিউক্লিওফাইল গিয়ে বেনজিনে অ্যাটাক করতে পারে না? নিউক্লিওফাইলকে কেন এই বেনজিনে সাবস্টিটিউশন করতে? চল এবার ঠিক আছে, কথাটা উল্টা। মিম বাকি আছিস আর নবজিৎ বাকি আছিস একটা। তারপরে তারপরে বেনজিনিং হচ্ছে আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই তো? বেনজিনিংয়ের উপর নিচে পাই ইলেকট্রন ঘুরে যাচ্ছে, এবার ঠিক আছে। মিম দেখি স্ট্রাকচারগুলো দেখা। বেনজিনিংয়ের উপর নিচে আমার পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, আর নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন ডি স্পিসিস, তাহলে ভাই মাইনাস মাইনাস রিপালশন হবে, ওই জন্য অ্যাটাক করতে পারবে না। একবার ধরে রিডিউস করে, একবার ধরে অক্সিডাইজ করে সল্টটা লেখ, তাহলেই হয়ে যাবে। আগেরটা তো ঠিক আছে, এবার এঁকে ফেল এটা। চল ঠিক আছে, বেসিক্যালি তার মানে আমি কি করলাম, বেনজালডিহাইডকে আমি করলাম হচ্ছে রিডিউস, আর অ্যাজ ওয়েল অ্যাজ বেনজালিন করলাম অক্সিডাইজ। যখন এই ধরনের কোশ্চেন দেখবো, বেনজালিনকে সবার ফার্স্টে খুলে আঁকলাম স্ট্রাকচারটা, ঠিক আছে? বেনজালডিহাইডকে খুলে এঁকেছি, চতুর্থ দিন পড়তে এসেছিস বলে স্যাড বেনজিন, ঠিক আছে? সিএইচও ভাই, এই কার্বনের সাথে এটা হচ্ছে, তাহলে এটা কার্বনিল কার্বন, কার্বনিল কার্বন সেটা আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন লেগে আছে না ভাই? কার্বনের 4টে বন্ড হয়ে গেছে, কারণ কোনো হাইড্রোজেন লেগে নেই, তার মানে এই আমার আলফা হাইড্রোজেন নেই, এই ধরনের অ্যালডিহাইড, ঠিক আছে? তাহলে এই আলফা হাইড্রোজেন নেই, এই ধরনের অ্যালডিহাইড মানে আমার করবে, এবার ক্যান্ডি ধরতে পার্টিসিপেট করছে। যদি করে আমি কীভাবে প্রোডাক্ট লিখছি, একবার এটাকে ধরে রিডিউস করলাম, তাহলে সিএইচওকে রিডিউস করলে আমার হয়ে যায় কি CH2OH, অ্যালকোহল চ্যাপ্টারের পার্ট। আচ্ছা, আর অক্সিডাইজ করলে আমার কি হয়? অক্সিডাইজ করলে আমার হয় হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। তাহলে সিএইচওর অ্যাসিড বলতে আমার মাথায় আসে এটার কথা, COOH এর কথা। তাহলে এটার সল্ট মানে কি? এবার কোশ্চেনে যে মেটালটা দিয়েছে সেটাকে লিখতে হবে। কোশ্চেনে কাকে দিয়েছিলাম? সোডিয়াম, তাহলে হবে হচ্ছে এটা। এই যে দুখানা প্রোডাক্ট পেলাম, ঠিক আছে, পেয়েছিস দুখানা প্রোডাক্ট, নাম কি এদের? অ্যালকোহলটার নাম কি? যে অ্যালকোহলটা পেয়েছিস নাম কি? এটা বেনজাইল অ্যালকোহল, বেনজাইল গ্রুপ লেগে আছে, আমি বুঝতে পারছি। আর যেটা পেয়েছি সল্ট, এটার নাম কি? সোডিয়াম বেনজোয়েট, বুঝতে পেরেছি? সোডিয়াম বেনজোয়েট, ক্লিয়ার, বোঝা গেল? তো দেখ এতক্ষণ ধরে যে কটা রিয়াকশন করলাম, ভালো করে দেখ, একটা অবজারভেশন কি ভাই, ক্যানিজারও রিয়াকশনে
আমার কি হচ্ছে বলতো, দেখ অ্যালডিহাইড রিডিউস হয়ে যাচ্ছে রিডিউস ভার্সনটাতে, অক্সিডাইজ হয়ে যাচ্ছে অক্সিডাইজ ভার্সনটাতে, বুঝতে পারছিস? তাহলে মাঝের জিনিসটা দেখ, অ্যালডিহাইডটা রিডিউস হয়ে রিডিউস ভার্সনটাতে আসছে, অক্সিডাইজ হয়ে অক্সিডাইজ ভার্সনে আসছে। যে রিয়াকশনে ভাই একটাই স্পিসিস রিডিউসও হয় অক্সিডাইজও হয়, ওই ধরনের রিয়াকশন কি বলে বলতো? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ক্লাস 11-এ ছিল রেডক্স চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? তাহলে চল নোট বলে লেখ, নোট বলে লেখ, ক্যানিজারো রিয়াকশন ইজ আ disproportionation reaction, disproportionation, ঠিক আছে? ক্যানিজারো রিয়াকশন ইজ আ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এটা অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে লিখবে এই কথাটাই যে স্পিসিস রিডিউস হচ্ছে অক্সিডাইজ হচ্ছে, তাহলে ক্যানিজারো রিয়াকশন ইজ আ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। বোঝা গেল? চল এই ধরনের কোশ্চেন তারপর লেখ, ডিসপ্রপোর্শনেশন লিখছিস, কমা দিয়ে লেখ where aldehyde is oxidized, কমা দিয়ে লেখ where aldehyde is oxidized and reduced without any separate oxidizing or reducing agent। মারাত্মক ইম্পর্টেন্ট লাইন, উইদাউট এনি সেপারেট অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট, উইদাউট এনি সেপারেট অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট। তার মানে এই লাইনটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ তোকে পরীক্ষাতে সেরকম কোশ্চেন করবে, ঠান্ডা মাথায় শুনবি কোশ্চেনটা কীরকম করবে, বলবে কনভার্ট, লেখ কোশ্চেন লেখ, কনভার্ট বেনজাইল alcohol, convert benzaldehyde to benzyl alcohol without using any reducing agent, তাহলে কিভাবে করবো বলতে, এই ধরনের যখন দেখবি না উইদাউট ইউজিং এনি রিডিউসিং এজেন্ট বলছে বা উইদাউট এনি ইউজিং এনি অক্সিডাইজিং এজেন্ট করে যদি বেনজোইক অ্যাসিডও করতে বলতো, আমি একই মেথড ফলো করতাম। তো এই রিয়াকশন আমার কি হয়, দেখ বেনজালডিহাইড, একটা বেনজালডিহাইড আরেকটা বেনজালডিহাইডের রেসপেক্টে অক্সিডাইজিং, অ্যাজ ওয়েল অ্যাজ একটা বেনজালডিহাইড আরেকটা বেনজালডিহাইডের রেসপেক্টে রিডিউসিং এজেন্টের কাজ করবে, ঠিক আছে? বাইরে থেকে কোনো কিছু দিতে হবে না, ওই চেঞ্জেস কিন্তু এখানে কাজ করেনি রিডিউসিং এজেন্টের। তাহলে এটা একটা কোশ্চেন এখন অব্দি কোশ্চেন লিখছি, এটা তোর কাছে আছে এই মলিকুলটা CHO সিঙ্গেল বন্ড CHO সিঙ্গেল বন্ড CHO, ঠিক আছে? CHO সিঙ্গেল বন্ড CHO, এই মলিকুলটার কমন নেম একটা আছে, কমন নেম লেখ গ্লাইঅক্সাল, সিঙ্গেল বন্ড CHO, এই মলিকুলের কমন হচ্ছে গ্লাইঅক্সাল, ঠিক আছে? গ্লাইঅক্সাল, অ্যারো দিয়ে এখান থেকে অ্যারো দিয়ে অ্যারোর উপর লেখ 50% NaOH বা কনসেন্ট্রেটেড NaOH, কনসেন্ট্রেটেড NaOH হয়ে গেছে ভাই, কনসেন্ট্রেটেড NaOH। চল প্রোডাক্ট আমার কি হবে, চল দেখি মলিকুলটা দেখি ভাই, অ্যালডিহাইড, এও ভাই অ্যালডিহাইড। ওকে শুরু করা যাক। 50% বা কনসেন্ট মানে বুঝতে পারছো আমার ক্যানিজারের কথা বলছে। তাহলে কি করবো বলতো, দেখ এতক্ষণ ধরে আমরা যেগুলো করছিলাম না সেগুলো কি হচ্ছিল বলতো ভাই, একটা মলিকুল থেকে H- বেরোচ্ছিল কি আরেকটার মধ্যে অ্যাটাক করছিল, ওই জন্য ওটাগুলো হচ্ছিল ইন্টার মলিকুলার। এখানে কি হবে বলতো, এখানে ভাই নিজের মধ্যেই পুরোটা হয়ে যাবে। তাহলে এখানে CHO আছে, এটাও CHO আছে, ভালো করে দেখ প্রোডাক্ট কিভাবে লিখছি, এই CHO কে একবার রিডিউস করলাম, CHO কে রিডিউস করলে হয়ে যাবে CH2H, আরেকটা CHO কে একবার অক্সিডাইজ করবো, হয়ে যাবে C ডবল, কোশ্চেনে কি দিয়েছিলাম NaOH, তাহলে C ডবল Na। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট লেখার টেকনিক, বোর্ডে আজ অব্দি আসেনি। তাহলে কি করলাম ভাই, একবার এটাকে রিডিউস করলাম, আরেকবার ওটাকে অক্সিডাইজ করে ওটা সল্ট করলাম।
বোঝা গেছে? গ্লাইঅক্সালের তাহলে ক্যানিজারো রিঅ্যাকশনের প্রোডাক্ট হচ্ছে আমার এই দুটো। ক্লিয়ার? চল খাতায় হেডিং দে, পরের টাইপ অফ রিঅ্যাকশন হ্যাশট্যাগ দিয়ে লেখ, হ্যাশট্যাগ দিয়ে লেখ সিনথেসিস অফ, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা তুই পাবি বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ স্কুলের এক্সামে এসছে, অনেক স্কুলে ছিল রিসেন্টলি এক্সাম, স্কুলে দেখলাম এই কোশ্চেন এসছে, অবভিয়াসলি আসবেই। লাইক সিনথেসিস অফ ইউরোট্রপিন, UROTROPINE, সিনথেসিস অফ ইউরোট্রপিন, সিনথেসিস অফ ইউরোট্রপিন। চল শুরু করা যাক। আমার কাছে আছে ধর এই মলিকুলটা HCHO, আর ধর আমি এর মধ্যে দিলাম NH3, HCHOর সাথে ধর আমি দিলাম NH3। আচ্ছা মনে পড়ে আগের ক্লাসে আমি তুই করছিলাম অ্যালডিহাইড বা কার্বনিলের মধ্যে, অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে NH2Z এর সাথে রিয়াকশন করে একটা H2 বার করে দিতাম, এই খেলা খেলেছিলাম। তাহলে এটা সেম টাইপের রিয়াকশন, এটা NH3 নিয়েছি, এইবারে এখানে আমি একটা ইকুইভ্যালেন্সিটা বেশি নিয়েছি, ঠিক আছে? আমি এখানে নেবো হচ্ছে বেসিক্যালি যাকে দিকে তাকা 6 ইকুইভ্যালেন্ট ফর্মালডিহাইড আর 4 ইকুইভ্যালেন্ট NH3। তাহলে ভাই অনেকগুলো ফর্মালডিহাইড আছে, অনেকগুলো অ্যামোনিয়া আছে, অনেকগুলো মলিকুল থেকে একসাথে ওয়াটার বেরোবে, বেরিয়ে আমি আবার ফাইনাল প্রোডাক্টটা আঁকছি। আগে আমি আঁকি তারপরে তুই আঁকবি, ঠিক আছে? এটা তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, ওকে? তাহলে 6HCHO + 4NH3, আগে আমি মলিকুলটা আঁকি তারপর তুই আঁকবি। এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে? চল এই যে মলিকুলটা পেলাম কিউবিক ফরম্যাটে এঁকেছি, এটা হচ্ছে আমার ইউরোট্রপিন মলিকুল। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, এইসব পরীক্ষাতে আঁকার দরকার নেই, একটা মিনিট। আগেরটাও একই ভার্সন ছিল, এটা তোর চিনতে সুবিধা হবে ওই জন্য আঁকলাম, সিমেট্রিক্যাল ভাবে এটা এঁকেছি। এইটা হচ্ছে ইউরোট্রপিন, চল এটা আঁক, কিউবিক্যাল ফর্মেটে আঁকলাম। আগেরটাও তুই ঘুরিয়ে ফিরে দেখলি একই ভার্সন, কনফিউজ হতে পরীক্ষাতে, ওই জন্য এইভাবে আঁকলাম। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে আঁক। কি করলাম মনে রাখবি, এন থেকে 3 দিকে 3খানা CH2 গেছে, তোকে পরীক্ষাতে স্ট্রাকচার আঁকতে দিতে পারে। কোভিডের আগে এসছে, কোভিডের পরে এখন অব্দি আসেনি স্ট্রাকচারটা আঁকতে দিতে, কোভিডের পরে তোর এসছে ফর্মুলা দিয়ে, ফর্মুলার পরে আমি আসছি। এন কে সেন্টার করে 3টে CH2 দিলাম, CH2 পরে দাগ বাড়িয়ে বাড়িয়ে এন করে দিলাম, তারপরে ফাঁকাগুলোতে CH2 বসিয়ে দিলাম। এটা কিউবিক্যাল ফর্মেটে আমার বক্স ফর্মেটে প্রোডাক্টটা হয়েছে, এটা আগে এঁকে ফেল। এই মলিকুলটার নাম হচ্ছে ইউরোট্রপিন। কিভাবে আঁকছি, মাঝখানে একটা এন সেন্টার করে ফার্স্টে 3 দিকে 3টে CH2 দিলাম, CH2 দিকে দেখ হাতগুলো বাড়িয়ে বাড়িয়ে 3 দিকে 3টে এন দিলাম, তারপরে ভাই এনগুলোকে কানেক্ট করে লাগিয়ে দিলাম হচ্ছে CH2। একটা বক্স ফর্মেটে আমার থাকলো। কোভিডের আগে এই ছবিটা কিন্তু পরীক্ষাতে এসেছিল, দুটো বোর্ডেই এসছে, ঠিক আছে? এবং ISC-তে ফর্মুলা দিয়ে এসছে লাস্টের আগের ইয়ারে, আগের বছর। ক্লিয়ার, বোঝা গেল? এটা হচ্ছে ইউরোট্রপিনের স্ট্রাকচার। আচ্ছা দেখ, প্লাস এর সাথে আমার ফর্ম হবে হচ্ছে H2O। H2 অবভিয়াসলি ফর্ম হবে, তাই তো তোকে বললাম ভাই H2NZ এর সাথে রিঅ্যাকশন মানে আমি H2O বার করে দিতাম। আচ্ছা এবারে ব্যালেন্সটা তুই কর, এটা ভাই 1 ইকুইভ্যালেন্টই হবে, এটা 1 ইকুইভ্যালেন্টই আছে, তুই দেখতে পাচ্ছিস দেখ 6HCHO 4NH3, নাইট্রোজেন 4টে, আমার আর কোনো চেঞ্জ করার জায়গা নেই, নাইট্রোজেন 4টে পেয়ে গেছি, তাহলে এটা আমার 1 ইকুইভ্যালেন্টই হলো, বোঝা গেছে? এটার নাম হচ্ছে ইউরোট্রপিন, এই মলিকুলটার নাম হচ্ছে ইউরোট্রপিন। তুই আমাকে বল H2O কটা হবে বলতো, কটা হবে? ঠান্ডা মাথায় ভেবেছি বল H2O কটা হবে? 6টা। কিভাবে বুঝলাম? আর ভাই এখানে 6টা অক্সিজেন আছে, ব্যাস। তারপর তুই গুনে গুনে দেখ, এবার মিলবেই। লেখ খাতার মধ্যে লেখ, ইউজ বলে লেখ, ইউজ বলে লেখ। ইউরোট্রপিনের ইউজ কোথায় লেখ? ইট ইজ ইউজড অ্যাজ অ্যান্টি-ইনফেক্টিং এজেন্ট, it is used as anti-infecting agent for urinary tract
ফর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ফর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, হয়ে গেছে লেখা, ফর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইউরোট্রপিন, দেখ এই মলিকুলটা ভাই শর্টে অনেক সময় কোশ্চেনে দেখবি দেওয়া থাকতে পারে। কিরকম ভাবে দেওয়া থাকবে, এত বড় জিনিস আঁকবে না, এর জায়গায় ছোটভাবে কিভাবে লিখবো বলতে, দেখ CH2 কবার আছে, CH2 1 2 3 4 5 6, CH2 হোল 6, N আছে হচ্ছে 4 বার, এইভাবে লেখা থাকতে পারে শর্টে, CH2 হোল 6 N4, CH2 হোল 6 N4 লিখছিস খাতার মধ্যে নাকি, CH2 হোল 6 N4 এইভাবে লেখা থাকতে পারে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার ইউরোট্রপিন। এবার দেখ অ্যাকচুয়ালি ইউরোট্রপিন ভাই এইভাবে এক্সিস্ট করে না, যেভাবে আঁকলাম এটা জাস্ট দেখতে ভালো লাগছে বলে আঁকা হয়েছে। ইউরোট্রপিন কিভাবে এক্সিস্ট করে, বা ইউরোট্রপিনের রিয়াকশনের পার্ট আছে ভাই নিটে গিয়ে আছে, সরি MBBS এ গিয়ে আছে। দেখ এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেনের একটা পার্ট। সাইক্লোহেক্সেন যেই বা নিট যারা দেবে তারা পরে ভাই সাইক্লোহেক্সেন দেখবি, এইটাকে বলা হচ্ছে সাইক্লোহেক্সেন, তার চেয়ার ফর্ম আছে, বোট ফর্ম আছে, সাইক্লোহেক্সেন আছে এরকম, ঠিক আছে? তো সাইক্লোহেক্সেনের এই ভার্সনটা হচ্ছে বেসিক্যালি ইউরোট্রপিন এক্সিস্ট করে, এটা তো আঁকার দরকার নেই, শুধু দেখতে পারিস চাইলে। এইটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেনের 3টে নাইট্রোজেন হলো, তারপরে সাথে লেগে থাকবে হচ্ছে N, এখানে একটা CH2, এখানে হচ্ছে CH2, 1 2 3 4 5 6, 6টা CH2, অল্টারনেটিভ হচ্ছে 4টে নাইট্রোজেন। এই হচ্ছে আমার ইউরোট্রপিনের স্ট্রাকচার, ঠিক আছে? সাইক্লোহেক্সেনের ফরম্যাটে এক্সিস্ট করে, এটা আমার আঁকার দরকার নেই, বোঝা গেছে? চল বুঝতে পারলাম। এইবার আমি তুই যাবো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিয়াকশন শেষ, কিছু কিছু স্পেশাল খুচখাচ রিয়াকশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর ISC বোর্ডেই এসছে, CBSE বোর্ডে এখন অব্দি আসেনি। কটা রিয়াকশন আমি তুই করবো এখন, ঠিক আছে? তাহলে খুচখাচ টুকটাক কিছু রিয়াকশন খাতায় লেখ, তার মধ্যে হ্যাশট্যাগ দিয়ে লেখ পরে রিয়াকশন লেখ। পার্কিন রিয়াকশন, পার্কিন, পার্কিন না, হ্যাঁ পার্কিন, PARKIN, পার্কিন রিয়াকশন। পার্কিন এখন অব্দি এসছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, CBSE বা ISC তে এখন অব্দি আসেনি। পার্কিন রিয়াকশন, দেখ পার্কিন রিয়াকশন কোনটা বেসিক্যালি, দেখ লাস্টের আগের ক্লাসে বানিয়েছিলাম হচ্ছে সিনামিক অ্যাসিড, একটু বার কর, সিনামিক অ্যাসিড বানিয়েছিলাম, সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিডের স্ট্রাকচারটা বার কর। সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে বেনজিন রিং এর মাথায় CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH, এটা না সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার, দেখতে পাচ্ছি সিনামিক অ্যাসিড। দেখ সিনামিক অ্যাসিড বানাতে ওই যেভাবে করেছিলাম আগের ক্লাসে, ঠিক আগের ক্লাসে সিনামিক অ্যাসিড বানিয়েছিলাম, অ্যালডল করে বানিয়েছিলাম, অ্যালডল কনডেনসেশন করেছিলাম, তারপর আবার একটা অক্সিডেশনও করতে হয়েছিল। সিনামিক অ্যাসিড ওইভাবে বানাতে গিয়ে একটা সমস্যা আছে। কি সমস্যা? সিনামিক অ্যাসিড কোন কাজে লাগে তুই বাড়ি গিয়ে সার্চ করে দেখবি, এগুলো সব মেডিসিনাল পারপাস ইউজ হয় এগুলো, ঠিক আছে? সিনামিক অ্যাসিড বানাতে একটা সমস্যাটা কি, দেখ দেখতে পাচ্ছি ওই সিনামিক অ্যাসিডটা আমি আগের ক্লাসে বানিয়েছিলাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন করে, যেখানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কি হবে, স্টার্টিং ম্যাটেরিয়াল দিকে তাকা, স্টার্টিং ম্যাটেরিয়াল লেখার টেকনিক তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে কখনো সিনামিক অ্যাসিড বানানো বা সিনামালডিহাইড বানানো স্টার্টিং ম্যাটেরিয়াল কি হবে, তুই কিভাবে করবি বলতে, কিভাবে হবে? আমি ফার্স্টে এই মলিকুলটা দেখলাম, এটা হচ্ছে সিনামালডিহাইড, সিনামিক অ্যাসিড মানে তো ভাই এটার অ্যাসিড হবে, তাহলে CHO জায়গায় COOH। আমার মুখস্থ নেই ভাই যে সিনামিক অ্যাসিড কিভাবে বানাতে হয় বা স্টার্টিং ম্যাটেরিয়াল কি হয়, আমার মুখস্থ ধর নেই। আমি সিনামালডিহাইড থেকে ভাবতে পারি ওটাকে অক্সিডাইজ করলে সিনামিক অ্যাসিড হয়ে যাবে। এখন আমি ভাবি সিনামালডিহাইডকে কিভাবে বানানো যেতে পারে, কিভাবে বানাবো, লাস্ট ক্লাসে টেকনিক শিখিয়েছিলাম। সবার ফার্স্ট আমি দেখলাম এটা কার্বনিলের রেসপেক্টে আলফা বিটাতে আনস্যাচুরেশন রয়েছে, তারপরে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, তারপরে এটা হচ্ছে একটা অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টকে কিভাবে বানাতে হয় তুই বাড়ি গিয়ে তোকে বলেছিলাম পরশুদিন, যে একটা ক্রস চেক করে করে দেখে নিতে প্রত্যেকটা মলিকুল কেটে কেটে যে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে কিনা, যেখানে এখানে ভাই 40 জনের মধ্যে হয়তো ম্যাক্সিমাম 10 জন এই কাজটা করেছে, বাকি 30 জন ভাই দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়ে দিয়েছে, ঠিক আছে? অসুবিধার কিছু নেই ভাই, আনন্দ তো করবোই আমরা, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা আমি কিভাবে স্টার্টিং ম্যাটেরিয়াল কিভাবে ফিরে আসতাম বলতো, কিভাবে করতাম বল? ডাবল বন্ড কেটে তারপরে যেদিকে অক্সিজেন আছে সেদিকে অক্সিজেন দেবো না, তাহলে অন্যদিকে দেখলাম অক্সিজেন, অন্যদিকে দেখলাম H2, তারপর প্রোডাক্ট স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো কি কি হয়েছিল এবারে মিলিয়ে নিচ্ছি, PHCHO আর CH2CHO, এটাই আমার স্টার্টিং ম্যাটেরিয়াল আছে। দেখ সিনামিক অ্যাসিডের স্টার্টিং ম্যাটেরিয়াল আমার এরাই আছে, PHCHO আর CH2CHO, মানে বেনজালডিহাইড আর হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটাই আমার আছে। এখন এখানে সমস্যাটা কোথায়, সমস্যা একটা আছে, বলতো কি সমস্যা? ওই যে মেথড আমরা বানিয়েছিলাম সিনামিক অ্যাসিড, ওখানে সিনামিক অ্যাসিড বানাতে সমস্যা কি আছে বল? ধর তুই মেডিসিনাল পারপাসে আছিস, তুই আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তুই ডেভেলপমেন্ট গ্রুপে যাবি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর ধর তুই আসিস, তোর কাজ হচ্ছে মলিকুল সিনথেসিস করা, তোরা জিজ্ঞেস করলে যে এখানে সমস্যাটা কি আছে, কোম্পানির কি প্রোডাক্ট হবে সাথে আরেকটা প্রোডাক্ট হবে, এক্স্যাক্টলি কি বলতো কোন প্রোডাক্ট হবে, ঠিকই বলেছি আরেকটা প্রোডাক্ট হবে। অ্যালডলের এখানে আরেকজন হবে কি বলতো, অ্যাসিটালডিহাইডের অ্যালডল কনফিউশন হবে, স্বাভাবিক সেলফ অ্যালডলগুলো হবে, অ্যাসিটালডিহাইড আর সেলফ অ্যালডল, কি পাচ্ছি? অ্যাজ ওয়েল অ্যাজ আরো একটা জিনিস হবে,
আজকের ক্লাসে সেটা পড়লাম। এই যে ভাই বেনজালডিহাইড যে হয়েছে না, বেনজালডিহাইডে কিছুটা কেমিক্যাল প্রোডাক্ট, বেনজালডিহাইড পুরোপুরি বেনজালডিহাইড কিছুটা হবে। অ্যাসিটালডিহাইডের তো ভাই অ্যালডল কন্ডেন্সেশনটা ভালো অ্যামাউন্টেই হবে, বুঝতেই পারলাম। তাহলে আবার সেপারেট করতে হবে। সেপারেট করা মানে যেখানে মিক্সার অফ প্রোডাক্ট হয় সেখানে আমার ডিজার্ট প্রোডাক্টের অ্যামাউন্ট কমে যায়, সিম্পল হিসাব। যখন যদি আমি ভাই মিক্সার অফ প্রোডাক্ট পাই তাহলে আমার ডিজার্ট প্রোডাক্টের অ্যামাউন্ট কমে যাবে। তাহলে ওইভাবে ভাই সিনামিক অ্যাসিড আমি বানাতে পারবো না। আর সিনামিক অ্যাসিডের মারাত্মক ইম্পর্টেন্ট ইউজ আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে স্পেশালি, তো বাড়ি গিয়ে সার্চ করলে একদম ধরে লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে স্পেসিফিকভাবে বানাবো। তাহলে খাতায় হেডিং দিচ্ছি তো, পার্কিন রিঅ্যাকশন, পাশে ব্র্যাকেটে লিখে রাখ ফর সিলেক্টিভ প্রিপারেশন অফ cinnamic acid, for selective preparation of cinnamic acid, এখন অবধি এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, ঠিক আছে। ফর সিলেক্টিভ প্রিপারেশন অফ সিনামিক অ্যাসিড। চল দেখ একদম ভাই, তুই খাতায় ছবি আঁক, বেনজালডিহাইডের ছবি আঁক। এটা মুখস্থ রাখতে হবে রিয়েজেন্টটা, যদি তুই চাস আর কি, ঠিক আছে। দেখেছিস বেনজালডিহাইড, অ্যারো দে, অ্যারোর উপর লেখ CH3CO তার হোল 2O। এটার মানে কি বলতো? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এক্স্যাক্টলি। CH3CO তার হোল 2O, ঠিক আছে। CH3CO তার হোল 2O। আর একটা জিনিস ওর সাথে মেকানিজম আমাদের নেই, মেকানিজম একটু কমপ্লেক্স, জয়েন্টেও নেই ইনফ্যাক্ট এটার মেকানিজম। CH3CAA মানে সোডিয়াম অ্যাসিডেট, ঠিক আছে। CH3CO তার হোল 2O, CH3CAA। টেম্পারেচার দেখ 140 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার তোর মনে না রাখলেও চলবে, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মনে রাখতে না টেম্পারেচার। CH3CO তার হোল 2 আর CH3CAA। প্রোডাক্ট আমার কী হবে? প্রোডাক্ট হবে হচ্ছে আমার সিনামিক অ্যাসিড। তো সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, বেনজিনের মাথায় CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH, ঠিক আছে। বেনজালডিহাইডের মাথায় দিলাম কি CH ডাবল বন্ড CH, সরি বেনজিনের মাথায় CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH। এটা হচ্ছে আমার কি পার্কিন রিয়াকশন। টিল নাও অনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে। ওকে চল পরেরটা লেখ, হ্যাশট্যাগ দিয়ে পরের রিয়াকশন লেখ। এটা ভাই ওয়েস্ট বেঙ্গল ISC দুটোতেই এসছে। পরেরটা ISCতে লাস্ট ইয়ারেও প্রবাবলি এসেছিল। লেখ বেনজয়েন কন্ডেনসেশন, মেকানিজম এগুলো নেই। বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশন, বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশন। স্পেলিং কোনো বইতে BNJOION লেখা আছে, ঠিক আছে, JOION লেখা আছে। বেনজয়েন কন্ডেনসেশন। বেনজালডিহাইডের ছবি আঁক, দেখেছিস বেনজালডিহাইডের ছবি। চল অ্যারো দে, অ্যারোর উপর লেখ অ্যালকোহলিক KCN, অ্যালকোহলিক KCN। বেনজালডিহাইডের মধ্যে হলো অ্যালকোহলিক KCN। চল প্রোডাক্ট আঁকার টেকনিক দেখি। আচ্ছা আগে প্রোডাক্টটা আঁকছি, তারপর তোকে টেকনিক দেখাচ্ছি, তুই টেকনিক শুধু ইজিলি বুঝতে পারবি। প্রোডাক্ট আমি আগে আঁকি, বেনজিন CO CHOH বেনজিন, আগে আঁক তুই, তারপরে আমি প্রোডাক্ট আঁকা তোকে টেকনিক দেখাচ্ছি, শর্টকাট টেকনিক। বেনজিন CO, ফিনাইল CO, CHOH PH, এটার নাম হচ্ছে বেনজয়েন। বাড়ি গিয়ে সার্চ করে দেখবি, এগুলো সবই বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল পারপাসে ইউজ হয়, এই জন্য নেম রিয়াকশন এগুলো ইম্পর্টেন্ট। সিঙ্গেল স্টেপে হবে, অন্য অনেকভাবে বানানো যেতে পারে, কিন্তু এইভাবে আমরা এগুলো মেজর হিসেবে পাবো, ঠিক আছে। এটার নাম হচ্ছে বেনজয়েন, এটার নাম হচ্ছে বেনজয়েন, এই মলিকুলটার নাম হচ্ছে বেনজয়েন, ঠিক আছে। চলো এবার প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, কীভাবে প্রোডাক্টটা লিখলাম। টেকনিক ভাই শর্টকাটের পিছনে কোনো সায়েন্স নেই, তুই জানিস ভালো করে। চল তাহলে আমরা এটা কীভাবে লেখা যাচ্ছে। বেনজালডিহাইড মলিকুলকে ঠিক লাস্ট ক্লাসে যেভাবে করতাম না অ্যালডল করার সময়, একটু চালাকি করে সেভাবে লিখছি। এটা কিন্তু অ্যালডলের শর্টকাট তোকে দেখাচ্ছি না ভাই, এটা বেনজয়েন কন্ডেনসেশনের একটা শর্টকাট বানিয়েছি। এবারে ভাই তুই যদি করে ফেলিস মলিকুলের 5 বার লিখিস, বাড়ি গিয়ে এমনি মনে যাবে, শর্টকাটের দরকারই নেই। বেনজালডিহাইডকে আমরা, আমাদের টার্গেট হচ্ছে প্লাস মাইনাস খেলা, আমরা বেনজালডিহাইডকে চাইলে এভাবে লিখতে পারি। আমি কিন্তু অ্যালডলের করছি না ভাই, অ্যালডলে যেভাবে করতাম অনেকটা ওইরকমভাবে করার চেষ্টা করছি। আমি এটাকে আঁকতেই পারি এইভাবে, বেনজিন CH আগের দিন করছিলাম এরকম অ্যালডলের মধ্যেও। আরেকটা বেনজালডিহাইড মলিকুলকে ভালো করে দেখবি, আমি এইভাবে আঁকছি, ঘুরিয়ে আঁকলাম, এইভাবে আঁকলাম আর একটা বেনজালডিহাইড মলিকুলকে। এখন ভালো করে দেখ প্লাস মাইনাস খেলাটা কীরকম খেলবো। এইখানে কার্বনিলের ঠিক লাস্ট ক্লাসে যেরকম প্লাস মাইনাস করতাম সেরকম করি, ওয়ের মাথায় মাইনাস কার্বনের মাথায় প্লাস, এটা আমরা বুঝতে পারলাম হলো।
এখন দেখ আমি এই হাইড্রোজেন আর এই কার্বনের প্লাস মাইনাস করবো, কীভাবে করছি ঠান্ডা মাথায় দেখ, এর পিছনে লজিকটা কি? লজিক আছে ভাই, শর্টকাট বানিয়েছি মানে অন্তত লজিক কিছু থাকে, দেখবি শর্টকাটগুলোর মধ্যে লজিক থাকে। এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে যদি আমি চার্জ দিও, তুই বলতো কার মাথায় কোন চার্জ যাবে? বলতে পারবি? আমি যেভাবে এঁকেছি, যদি এই কার্বন আর এই হাইড্রোজেন আমি চার্জ দিও, তুই বলতো কি কার মাথায় কোন চার্জ যাবে? সি এর মাথায় মাইনাস আর এইচ এর মাথায় প্লাস। কেন হলো বলতো এরকম? তার কারণ আমি ভাবতে পারি অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টানছে, তাহলে অক্সিজেন যদি কার্বন থেকে ইলেকট্রন টানে, কার্বনটা হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে, এটাই আমি ভাবতে পারি। অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টানছে, ইলেকট্রোনেগেটিভ বলে, তাহলে অক্সিজেন কার্বন থেকে টানছে, কার্বন ভাই হাইড্রোজেন থেকেও টানবে, প্লাস মাইনাস এইভাবেই আসছে। তাহলে সেই সূত্রে আমি হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস করলাম, করতে পারি। এইবারে দেখ আমি প্লাস মাইনাস যদি কম্বাইন করে দিই, কম্বাইন করলে দেখ কোনটা হবে, কীভাবে হবে চল দেখা যাক। তাহলে এত অবধি বুঝতে পারলাম প্লাস মাইনাস কীভাবে করলাম। প্লাস মাইনাসের লজিকটাও এটা আমি আমার মতন মানিয়েছি, তুই তোর মতন বানাতে পারিস। এবার আমি অ্যাটাচ করছি, এই এইচকে আমি পাঠিয়ে দিলাম এই অক্সিজেনের সাথে, হয়ে গেল এটা ওইচ। অবভিয়াসলি এতগুলো বন্ড থাকবে না, তাহলে এই কার্বনের সাথে বন্ড হবে। দেখ আমি ওই মলিকুলটা এটাই পেয়েছি, ঘুরিয়ে আঁকা আছে জাস্ট, এই মলিকুল ওই মলিকুল সেম, ঘুরিয়ে জাস্ট আঁকা, এটা ওটা ঘুরিয়ে আঁকা আছে, দেখতে পাচ্ছিস ঘুরিয়ে আঁকা আছে। ফিনাইল রিংয়ের সাথে সিও, তারপরে সিএইচওইচ, তারপরে হচ্ছে ফিনাইল রিং, একই মলিকুল আমি ঘুরিয়ে গেছি, বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমার শর্টকাটে মনে রাখার টেকনিক। প্লাস মাইনাস করলাম, প্লাস মাইনাস সব করলেই ইউজুয়ালি হয়ে যায়, ইউজুয়ালি হয়, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস করলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট। আমি এখানে মলিকুলটা এইভাবে এঁকেছি, ওখানে মলিকুলটা ওদিক থেকে ঘুরিয়ে এঁকেছি, তাহলে এই হচ্ছে আমার বেনজয়েন কনডেনসেশন রিয়াকশন। খাতায় হেডিং দে, লেখ পরের টাইপ অফ রিয়াকশন, লেখ হ্যাশট্যাগ দিয়ে লেখ, এটা ক্যানিজারোর মধ্যেই করা উচিত ছিল, যাই হোক লেখ হ্যাশট্যাগ দিয়ে লেখ, ক্রস ক্যানিজারো রিয়াকশন, ক্রস ক্যানিজারো রিয়াকশন, ক্রস ক্যানিজারো রিয়াকশন, ক্রস ক্যানিজারো রিয়াকশন, ক্রস ক্যানিজারো রিয়াকশন। লেখ কোশ্চেন, লেখ draw structure of product formed, draw structure of product formed, draw structure of product formed when a mixture of, draw structure of product formed when a mixture of benzaldehyde and formaldehyde, when a mixture of benzaldehyde and formaldehyde is treated in presence of, is treated in presence of concentrated alkali, is treated in presence of concentrated alkali। তোকে বলেছে কাকে কাকে দেওয়া হয়েছে, ফর্মালডিহাইড আর বেনজালডিহাইড, কার প্রেজেন্সে করছি, কনসেন্ট্রেটেড অ্যালকালি। অ্যালকালি মানে কি, ওয়াটার সলিউবল বেস, অ্যালকালি মানে হচ্ছে ওয়াটার সলিউবল বেস, এনএইচ ভাই ওয়াটার সলিউবল বেস, ঠিক আছে? তার মানে এখানে কনসেন্ট্রেট এনএইচ দিয়েছে বা কনসেন্ট্রেট কিউএইচ দিয়েছে, ভাবতে পারিস। চল শুরু করা যাক, আমার কাছে ভালো করে আগে দেখ, তারপরে তুই আঁকবি, আগে তুই ব্যাপারটা বোঝ এখানে কেন কি হচ্ছে, ক্রস কেন বললাম। আমার কাছে এই মুহূর্তে আছে ভাই দুখানা ম্যাটেরিয়াল, একটা আছে হচ্ছে বেনজালডিহাইড, আরেকটা আছে হচ্ছে ফর্মালডিহাইড। এদের দুজনকে নিয়ে আমি কনসেন্ট্রেটেড এনএইচ এর প্রেজেন্সে রিয়াকশন করাচ্ছি, কনসেন্ট্রেট বেস আছে, তাহলে আমি 50% এনএইচ দিচ্ছি, সাপোজ একই গল্প, প্রোডাক্ট আমার কীভাবে কি লিখছি। সবার ফার্স্ট ভাই যখনই ক্রসের কোশ্চেন আসবে, তুই ক্রস কেন হচ্ছে দেখি আগে, কেন ক্রস হচ্ছে। সেলফ এখানে হবে এইচসিএইচ এর, অবভিয়াসলি হবে ভাই, ফর্মালডিহাইড তো নিজেই সেলফ ক্যানিজারতে পার্টিসিপেট করে, কিছুক্ষণ আগেই দেখলাম হবে। প্রোডাক্ট লিখলে নাম্বার পাবো না, ওটা সেলফটা শুধু লিখলে, ঠিক আছে? সেকেন্ড, বেনজালডিহাইডের সেলফ হবে, বেনজালডিহাইডের সেলফ হবে, অবভিয়াসলি এই মাত্র বেনজালডিহাইডের সেলফ করেছিলাম, শুধু ওইগুলো লিখলে নাম্বার পাবো না। এখন দেখ অ্যাকচুয়ালি আমি একটুখানি রিয়াকশনের গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করি, ওই প্রোডাক্টগুলো হবে কিন্তু কতটা অ্যামাউন্ট হবে সেটা একটা কোশ্চেন, ঠিক আছে? একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করবো আমরা, এটা কীভাবে কি হচ্ছে তুই ভালো করে দেখবি। দেখ মেকানিজমটা একটু খাতার মধ্যে খোল, মেকানিজম খাতার মধ্যে খুলে রাখ, যেটা মেকানিজম করেছিলাম খাতার মধ্যে খোল। আমার মুখে মেকানিজম লেখা নেই, ঘরেও চারপাশেও লেখা নেই ভাই, দেওয়ালে আর্ট করা নেই মেকানিজমে, তাহলে খাতার মধ্যেই তুই খুলবি। চল মেকানিজমের ফার্স্ট স্টেপে দেখ কি হচ্ছে, ফার্স্ট স্টেপে কী হবে, ওইচ মাইনাস গিয়ে, অরুণিমা তোর খাতা তো মেকানিজম লেখা আছে ক্যানিজারোর, বার কর খাতার মধ্যে, ক্যানিজারোর মেকানিজম এই আধ ঘন্টাকে করলাম। ওইচ মাইনাস গিয়ে ফার্স্ট স্টেপে কী করলো, কার্বনিল কার্বনে অ্যাটাক করেছে, ফার্স্ট স্টেপে ওইচ মাইনাস গিয়ে আমার কার্বনিল কার্বনে অ্যাটাক করেছে, তাহলে এখানেও আমার ওইচ মাইনাস ফার্স্ট স্টেপে কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। তুই আমাকে বল এইবারে সেই কোশ্চেন যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যে দুখানা মলিকুলের মধ্যে কোথায় নিউক্লিওফিলিক অ্যাটাকের রেট বেশি হবে,
তুই বলতে এদের মধ্যে কোথায় নিউক্লিওফিলিক অ্যাটাকের রেট বেশি হবে? এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। কোথায় বেশি হবে? রাইট এটা। তার কারণ কি? তার কারণ বই পড়েছিলাম, এই যে প্লাস আই এফেক্টের গল্প আছে, ধাক্কাধাক্কির গল্প আছে, দুখানা ফ্যাক্ট। এই ধরনের কোশ্চেন তোকে পাঠাবো বলেছিলাম, পাঠানো হয়নি, যাবে পাঠিয়ে দেবো। তাহলে এই দুখানার মধ্যে আমার ফার্স্ট স্টেপে অ্যাটাকটা কোথায় হবে? অবভিয়াসলি ফর্মালডিহাইডের মধ্যে। বুঝতে পারলাম? তাহলে OH মাইনাস, কনসেন্ট্রেটেড OH মাইনাস আমার আছে সিস্টেমের মধ্যে, প্রচুর OH মাইনাস আছে। OH মাইনাস ফার্স্ট স্টেপে গিয়ে কোথায় অ্যাটাক করবে? ম্যাক্সিমাম অ্যাটাক করবে হচ্ছে কোথায়? ফর্মালডিহাইডের মধ্যে। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে তাহলে ফর্মালডিহাইডের মধ্যে যদি অ্যাটাক করে যে ভার্সনটা পাই সেটা তোর খাতার মধ্যেই আঁকা আছে, ভালো করে দেখতে থাক খাতার মধ্যে। পেয়েছিলাম কি? দেখ কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন ছিল, 3টা হাইড্রোজেন হয়ে গেল, CH3O মাইনাস পেয়েছি, তাই না? সরি, পেলাম হচ্ছে HCHOH এটা পেলাম ফার্স্ট স্টেপের অ্যাটাকটার পরে। খুব ভালো কথা। তারপরে কি করলো? ও ভাই O মাইনাস চার্জটা ফিরিয়ে দিল, ওখান থেকে H মাইনাস বেরিয়ে চলে গেল। এটা পেয়েছিলাম, H3OH ফর্ম হলো, খাতার মধ্যে দেখতে পাচ্ছি। এবারে এই বেরিয়ে যাওয়া H মাইনাস গিয়ে কী করবে? তাহলে আমার H মাইনাস সিস্টেম থেকে বেরোলো, বুঝতে পারছিস? এত অব্দি বোঝা গেল? সেকেন্ড স্টেপ অব্দি আমার কাছে ক্লিয়ার হলো, H মাইনাস আমার সিস্টেম থেকে বেরিয়েছে, এত অব্দি ক্লিয়ার? এইবারে দেখ, তাহলে আমার এখান থেকে একটা কনক্লুশনে আসা যেতে পারে, যে কার্বনিল কার্বনে ফার্স্ট স্টেপে OH মাইনাসটা অ্যাটাক করে, দেখ সেই কার্বনিল কার্বনটা আমার আলটিমেটলি দেখ অ্যাসিডে কনভার্ট হয়েছে। দেখ তাই হচ্ছে, যে কার্বনিল কার্বনে ফার্স্ট স্টেপে দেখ OH মাইনাসটা অ্যাটাক করেছিল, সেই কার্বনিল কার্বনটা আমার কিসে কনভার্ট হয়েছে? অ্যাসিডে কনভার্ট হয়েছে। এত অব্দি ক্লিয়ার? বুঝতে পারলি? যে কার্বনে গিয়ে কোথায় দেখছিস না ক্যানিজারো রিঅ্যাকশন মেকানিজম, তুই তো ক্লাসে ছিলি যখন ক্যানিজারো স্টার্ট করেছিলাম। এরকম তো না তুই লেটে এসছিস, সাফিসিয়েন্ট টাইম নিয়ে আমরা করেছি এক একটা জিনিস আস্তে আস্তে। তাহলে ফার্স্ট স্টেপে গিয়ে দেখ যে কার্বনিলের OH-টাকে অ্যাটাক করেছিল, দেখ সেটাই আমার আলটিমেটলি অ্যাসিডে কনভার্ট হয়েছে। আচ্ছা, এবারে আমি আমার ওই রিঅ্যাকশনটা সিনারিওতে ফিরে আসি। এই যে বেরিয়ে যাওয়া H মাইনাসটা, এখন এর কাছে কী কী অপশান আছে দেখ। এই H মাইনাসটাকে তুই মেকানিজমের মধ্যেই দেখছিস, ওই H মাইনাসটাকে যদি আরেকটা ফর্মালডিহাইডের মধ্যে অ্যাটাক করে, তাহলে তো ভাই সেলফের খেলা হয়ে যাবে, যেটা আমি কিছুক্ষণ আগেই করেছিলাম, তাই না? দেখতে পাচ্ছি। এখন এবার একটু এদিকে তাকা, দেখ এই বেরিয়ে যাওয়া H মাইনাসের কাছে এবারে সিনারিওর মধ্যে আরও একজনের কাছে অ্যাটাক করার চান্স আছে। কার কাছে বলতো? এটার মধ্যে বেরিয়ে গেছে যে H মাইনাস, কারণ H মাইনাসের সাইজ ছোট। H মাইনাস নিউক্লিওফাইল সাইজ খুবই ছোট ভাই, হাইড্রোজেন 1 নাম্বার, অ্যাটমিক নাম্বার 1, সাইজ কিছুই নেই, একটা মাত্র শেল। তার মানে নিউক্লিওফিলিক অ্যাটাক এর মধ্যে পসিবল।